হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো গাইস, আপনারা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই ফেলেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। তো বর্তমানে কোপা আমেরিকা চলতেছে, আর এই কোপা আমেরিকাতে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারিয়ে তারা চলে গেছে সেমিফাইনালে। আর আমার বন্ধু সাগর সহ বাংলাদেশের হাজারো চাপাবাজের টিম 7 আপ টিম ব্রাজিল, তারা প্যারাগুয়ের সাথে কোয়ার্টার ফাইনালে হেরে এবারের কুপা টুর্নামেন্ট থেকে বাইকার বা আডু বাঙ্গাদ বাদ। ওই যে আমরা করে কইলাম না চাপাবাজ, দেখেন হাইরেও কোনো লজ্জা শরম নাই, দেখাইতেছে পাঁচটা। আরে ভাই, বাপদাদার আমলে কবে নিছিল এটা নিয়ে যে কত রং ডং করে রে ভাই। রে ভাই, কেমনে যে কমু, এরা ইতিহাস হাতায় দেখলে যে দেখবো আর্জেন্টিনার ধারে কাছেও নাই, এটা একবারে বোঝানোই যায় না। যদি আমাদের মতো বর্তমান চ্যাম্পিয়ন থাকতো তাইলে না জানি কি করতো। আচ্ছা যাই হোক, 7 আপ টিমের চাপার জবাব দিতে দিতে চলে আসলাম বাজারে। তারপর শরীফ আমাকে বললো আজকে নাকি সাগরের সাথে বাজি ছিল, আজকে যদি ব্রাজিল প্যারাগুয়ের সাথে হারে তাহলে সাগর আমাদেরকে খাওয়াবে, আর যদি ব্রাজিল জিতে তাহলে আমরা তাকে খাওয়াবো। তো আপনারা তো দেখলেনি আজকে ব্রাজিল প্যারাগুয়ের সাথে কিভাবে হারলো, পেনাল্টি দিয়ে মানে ট্রাইব্রেকারে তারা হেরেছে। তাদের এলিসন বেকারি কিছুই করতে পারলো না, মানে সরি এলিসন ব্রেকার না কি জানি না, কিছুই করতে পারলো না। ব্রাজিলকে একদম ধুলির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু সাগরের সম্মান আছে, সাগরের সম্মান বাঁচাতে আমাদের আর্জেন্টিনার মুখ বন্ধ করতে সে আজকে আমাদেরকে পেট পূজা করলো, মানে তার সম্মান বাঁচাতে আমাদেরকে খাওয়ালো। তারপর ব্রাজিলের খাবার খেয়ে উঠে পড়লাম গাড়িতে, আর গাড়িতে উঠে চলে যাব এখন মিনি কক্সবাজার, মানে কিশোরগঞ্জের বিখ্যাত জায়গা নিকলি হাওরের নিকলি বেরিবাদে। আর সেখানে এসে দেখি প্রচুর পরিমাণে গাড়ি ছিল, আর এই গাড়িগুলো দেখি বোঝা যাচ্ছে যে আজকে অনেক পর্যটক আসছে, কারণ আমাদের হাওরে নতুন পানি আসছে। আর এই পানিগুলো দেখতে অনেকটাই ভালো লাগে, তাই মানুষ ছুটির দিনে ছুটে আসে আমাদের এই হাওরে। তাই আমরাও চলে আসলাম নতুন পানি দেখতে আর শীতল হাওয়া খেতে। তারপর হাঁটি পা বাড়িয়ে সামনে আগাচ্ছি, আর গাড়ি থেকে বলতেছে যে ভাই বিগ ফ্যান। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এভরিওয়ান, ফাইনালি চলে আসলাম কিশোরগঞ্জের বিখ্যাত হাওর নিকলি হাওর, যেটার নামকরণ হয়েছে মিনি কক্সবাজার। আর এটার নাম মিনি কক্সবাজার দেওয়া হয়েছে কারণ এখানে কক্সবাজারের মতো অনেক পানি, আর পানি দেখতে দেখতে চোখ পড়লো খরগোশের উপর। আর খরগোশটা এতটাই সুন্দর ছিল, দেখতে অসাধারণ ছিল। আর এদিক দিয়ে মাটির তৈরি শৈশবের খেলনাগুলো দেখতে অনেকটাই ভালো লাগছিল। আর এসব দেখতে দেখতে এই ভাইটা আমার কাছে ছুটে আসলো, আসার পরে সে বলতে সে নাকি আমার ফলোয়ার। পরে দেখলাম আসলে আমার ফলোয়ার, আর সে সবসময় আমার ভিডিও দেখে। আর এদিক দিয়ে চায় দেখি সাগর আর শরীফ মিলে পোলাপান্তের মতো খেলতেছে একটা মুখোশ নিয়ে। তারপর এদেরকে বললাম আমাকে একটু দিয়ে আমি একটু পইরা দেখি। তারপর পইরা দেখলাম খুবই ভালো লাগছিল, আর শৈশবের কথা খুব মনে পড়তেছিল। শৈশবে কতই না এসব পরে মানুষকে ভয় দেখাইতাম। আর দেখেন হাওরের শীতল বাতাসে বেলুনগুলো কিভাবে নড়তেছিল, আর নদীতে সুন্দর ঢেউ উঠতেছিল। আর এই ঢেউগুলো উপভোগ করার জন্য আমাদের এই মিনি কক্সবাজারে রং বেরঙের অনেক নৌকা আছে, যেগুলো আপনারা অল্প খরচেই নিতে পারবেন, আর এগুলা দিয়ে আপনারা এই হাওরে ঘুরতে পারবেন। তারপর হাঁটি পা বাড়িয়ে সামনে যাচ্ছি, কারণ নদীতে ঘুরতে যতটা মজা লাগে এই রাস্তা দিয়ে হাঁটতেও ঠিক ততটাই মজা লাগে। তারপর হাঁটতে দেখা হয়ে গেল আরেক ব্রাজিল সমর্থকের সাথে। আর এদিক দিয়ে বড় ভাই রাহিম ভাই আর্জেন্টিনার জার্সি পরে আছে, আর হীরাকে বলতেছিল ব্রাজিলের দিন শেষ, এখন আর্জেন্টিনার বাংলাদেশ। তারপর বন্ধু সজল আর হীরাকে নিয়ে কয়েকটা টিকটক করলাম, কম বেশি সবাইকে নিয়ে টিকটক করছি, এদেরকে নিয়ে করা হয় নাই, তাই আজকে সুযোগ পেলাম, আজকে এদেরকে নিয়ে করে ফেললাম। তারপর টিকটকটা শেষও করতে পারলাম না, আর শিয়ালের মতো ব্রাজিলের চাপাবাজি শুরু। তারপর হঠাৎ করে দেখা হয়ে গেল জনপ্রিয় বাউল শিল্পী মিজান সরকারের সাথে, দেখলাম সেও আমার ফলোয়ার। তারপর সে লাইভ করতেছিল, আর আমাকে বললো তার লাইভে কিছু বলার জন্য। তারপর কিছুক্ষণ বক করে চলে আসলাম, আর তার সাথে বক করতে আরেক ফলোয়ারের সাথে দেখা, সে বলতেছে যে ভাই আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে। তারপর চলে আসলাম এই মিনি কক্সবাজারের জনপ্রিয় বিখ্যাত বেলপুরি খাওয়ার জন্য। বেলপুরি গুলা দেখতে যতটা সুন্দর ছিল, খাইতে কিন্তু তার চেয়েও বেশি মজা ছিল, কিন্তু তার চাইতেও বেশি ভালো লাগতেছিল পুবালি বাতাসে নদীর ঢেউয়ের খেলাগুলো। তারপর এইসব দেখতে তৈরি হয়ে গেল আমাদের বেলপুরি। আর বেলপুরি গুলার মধ্যে টমেটো সস দেওয়ার পরে দেখতে সুন্দর লাগতেছিল, আর তাদের ডেকোরেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আচ্ছা যাই হোক, এতক্ষণ ব্রাজিলকে নিয়ে অনেক কথা বলছি, আপনারা যারা ব্রাজিলিয়ান সমর্থক আছেন সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আসলে হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা আমাদের একটা ইমোশনের জায়গা, এই জন্যই আমরা খেলা সিজনে হচ্ছে এটা নিয়ে অনেক তর্ক বিতর্কে চলে যাই, কিন্তু দিন শেষে আমরাই আমরা। আর আজকে এই মিনি কক্সবাজারে আসার একটাই কারণ, সাগরের প্রচুর মন খারাপ, সাগরের মনটা যেন ভালো হয়ে যায়, আর এই জন্যই আমরা এখানে ঘুরতে আসলাম। আর যারা দূর থেকে ঘুরতে আসবেন আপনাদের কোনো সমস্যা নাই, কারণ এখানে ভালো রেস্টুরেন্ট ও গাড়ি পার্কিং এর অনেক সুবিধা আছে, চাইলে আপনারা রাতে থাকতেও পারবেন। এখানে খুব অল্প খরচে ভালো গেস্ট হাউস পাওয়া যায়। তারপর হাঁটি পা বাড়িয়ে চলে যাচ্ছি নদীর দিকে, আর নদীর দিকে যাওয়া মাত্রই চোখ পড়লো একটা ব্যানারের দিকে, আর ব্যানারটাতে লেখা ছিল সতর্কবার্তা, সাঁতার না জেনে পানিতে নামা মৃত্যুর কারণ হতে পারে। আসলে যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন আপনারা নিজেদের সেফটি নিজে রাখবেন, সাঁতার না জেনে পানিতে নামবেন না, আর যদিও নামেন সেফটি জ্যাকেট পরে নামবেন, আর বিশেষ করে বাচ্চাদের একটু সাবধানে রাখবেন যেন পানিতে চলে না যায়, কারণ বাচ্চারা তো সাঁতার জানে না। সো গ্যাস, আবারও দুঃখ প্রকাশ করছি, যারা ব্রাজিলিয়ান সমর্থক আছেন সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ব্লগটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর প্লিজ শেয়ার করে দিন। আর এরকম ব্লগ ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখুন।